আমার খুব ভালো লাগতেছে, সবাই আইছে, আত্মীয় স্বজন যারা আছে। শুরু করেন, এই যে দিল আমরা পুরান ঢাকার যে ঐতিহ্য আমরা ধরে রাখছি। সন্ধ্যা কটা হলুদ কোটা আমার জায়গায় গায়ে হলুদ, তারপরে চলন বৌভাত জামাই পক্ষের পর হলুদ লাগাবো, তারপরে স্টেজের মধ্যে পোলাবেন কিছু আছে, নাচবে গাইবে। ঢাকার মধ্যে কি কয়, আমরা ঢাকার মধ্যে মানুষে কি কয় যে আজকা হলুদ, আজকা বানাবালি বা আজকা গায়ে হলুদ। আপনি কোন আজকে আমি আমার চাচার যে আমরা যত অনুষ্ঠানে করবো, আয়োজন করবো, আপনাদের আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমার দেন আর পান, আমার পেট পান খাবো না কে লেগা। আচ্ছা এই যে পান খায়, পান যদি না থাকে তাহলে বিয়া তো মজাই হইব না, তাহলে নাচ গানের ব্যাপারটা বাকি রয়ে গেছে। ঢাকা আর আসলে মানে কথাটা একটু জানি কেমন কেমন লাগে, বুঝছেন? দেখে মনে হয় চান্নার চান্নার, কিন্তু অপমানটা হয়েছে বড়। এটা আমার ঢাকাইয়া বিয়ের ঐতিহ্য একদিকে যেমন বর্ণিল, তেমনি গভীর ইতিহাস ও সংস্কৃতির বাহক। ঢাকার পুরনো শহর মানেই ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাণবন্ত মানুষের গল্প। সেই ঐতিহ্যের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হলো ঢাকাইয়া বিয়ে, যা আজও বয়ে নিয়ে চলে পুরনো দিনের গল্প, আচার অনুষ্ঠানের সৌন্দর্য ও মানুষে মানুষে বন্ধনের উষ্ণতা। ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি আপনারা দুজন অনেক কিছু সাজায় নিয়ে বসে আছেন, এগুলো আসলে কি জন্য করা হয়েছে? এগুলো বিয়ার সরঞ্জাম পাতি সাজাইছি আমরা। ওই যে কেলা আছে, মেহেন্দি আছে, হলদি আছে, তারপর আপনাকে এই যে হলুদ সন্ধ্যা কোটা কয়টারে বুঝছেন, এগুলো সব সাজানো মাজানো আছে। ওই যে আনারস সাজাইছে আঙ্গুর দিয়া, আর ওই যে মালটা আপেল দিয়া সাজাইছে আপনাকে একটু। ওই যে ফুল টুল মানে পুরান ঢাকার ঐতিহ্য যেটা আছে ওইটা সাজাইছে আর কি। এগুলো কি জন্য সাজাইছেন? এটা হলো আমার বাইকনার বিয়া, বড় বাইকনার বিয়ার উপলক্ষে আপনাকে আজকে তো গায়ে হলুদ, এই গায়ে হলুদের লেগে এটি সাজানো হয়েছে আর কি। গায়ে হলুদের হলুদ সন্ধ্যা, হ্যাঁ হলুদ সন্ধ্যা কয়টারে ঢাকার পূর্ব ঐতিহ্য আর কি আমরা ধরে রাখছি। তো ওইটা আর কি মনে করেন যে আজকে অনুষ্ঠান, শুক্রবার অনুষ্ঠান আজকে যে লকগন, এই লকগনে সাজাইছে অনেক কিছু দিয়া, আরো আইটেম আইতাছে, ওই যে লিয়েছে মনে করেন যে আছে। আচ্ছা বাংলাদেশের 64টা জেলা আছে, বলেন তো কোন জেলার মানুষ বেশি বিয়েতে উৎসব করে? শুক্র আলহামদুলিল্লাহ সবথেকে বললো পুরান ঢাকার ঐতিহ্যটা ধরে রাখছে পুরান ঢাকার লোকেরা। পুরান ঢাকার লোক বেশি আনন্দ করে, বহুত বেশি খরচ করে, যার যেরকম তৌফিক আছে ওই আন্দাজ খরচ করে, এইটাই সবথেকে বড় কথা। আপনারা হচ্ছেন বরপক্ষের, কি রেডি নাকি? না বর রেডি করবো। আর আসলে দায়িত্ব হয়ে যায় মনে করেন যে 10-11 ইচ্ছা হয় না, মানে বড় মনে করেন কাপড় চোপড় পিনবো, দিয়ে করাইবো। ওই আমার যে বড় ভাতি যাবে এসে, হ্যাঁ ভাতিজা একটু কথাবার্তা করবো। আমরা তো এই আনন্দ উৎসব করে মনে করেন যে ব্রিটিশ আগের থেকে। কতদিন ব্যাপী এই উৎসব করে এই বিয়ের অনুষ্ঠান? এই বিয়ের অনুষ্ঠান মনে করেন যে মিনিমাম তো 15 দিন থাকেই, 15 দিন থাকে। সন্ধ্যা কটা হলুদ কোটা আমার জায়গায় গায়ে হলুদ, তারপরে চলন বৌভাত জামাই পক্ষ থেকে মনে করেন যে এইগুলা বহুত অনেক কিছু চমকি দেওয়া মনে করেন যে আপনাকে আনন্দ উৎসব আমরা মনে করেন যে করি। হ্যাঁ রং খেলাখেলি হয়, আরো 3-4 দিন আগের থেকে হয়। অবশ্য আমাদের পর হলুদ লাগাবো, তারপরে স্টেজের মধ্যে পোলাবেন কিছু আছে, নাচবে গাইবে, এটা একটা সত্যি একটা আনন্দ। বিয়া তো গেলাম আর চলে আসলাম, এটা তো কোনো ব্যাপার না। বিয়া গেলাম আর চলে আসলাম, জামাইরে তেলে দিব, একটু ওইটা করবে একটু ওইটা করবে, এটা হলো সবথেকে বড়। আপনি ঢাকার ঐতিহ্য যেটা হচ্ছে মনে করেন যে আপনি যেমন এই ব্রিটিশের আগের থেকে মনে করেন ঢাকার যে পুরান ঢাকার যে ঐতিহ্যটা আমরা ধরে রাখছি আর কি। পুরান ঢাকার ঐতিহ্যটা আমরা ধরে রাখছি। যেমন মনে করেন যে আপনি ছোটবেলা শুনছি এই বাবা মার মুখ থেকে যে এই আনন্দ উৎসব মনে করেন তারাও মনে করেন যে আপনাকে এক পর্যায়ে ওই আমল থেকে করছে। ছেলেমেয়েরাকে নিয়ে আবার ধরে রাখে এই উৎসবটা, এটা ধরে রাখে এটাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আপনাকে দোয়া ভালো। আপনি এটা কি হাতে নিয়ে বসে আছেন? এটা বিয়ার কুলা, কয়নার বাড়ির টালাই দেওয়ার কুলা। আচ্ছা এটা হলো কর্নার না? জি। আর আপনারা হচ্ছেন বরপক্ষ? জি। বরের জন্য কি কি আয়োজন আছে? বরের জন্য আছে এই যে কাঁচকলা, ঠিক আছে, কাঁচকলা
হ্যাঁ কাঁচকেলা দিয়ে কি করা হয়? এটা আমাদের বাপ চাচাদের দাদা দাদিদের ঐতিহ্য আর কি। এটা আমরা ছেলেদের তালাই দেই, আচ্ছা ঠিক আছে। আর ওখানে আছে মেহেন্দি, হলুদ, তারপর আপনার ওই গিলা চাটাই, ঠিক আছে। আর এখানে মুখ মিষ্টি করার জন্য আছে এই ফল ফকরা। বড় ভাই আপনার জীবনে তো অনেক বিয়ে দেখছেন, সবচেয়ে বেশি আনন্দের বিয়ে কোনটা দেখছেন বলেন তো? আনন্দের বিয়া তো অনেকটাই দেখছি, দেখি ছোট ভাইয়ের বিয়াটা আমার কাছে লাগতেছে এইটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর আয়োজন হচ্ছে। মানে অন্যান্য জেলা থেকে ঢাকায় বিয়াটা কি বেশি আনন্দ হয়? জি, আমাদের ঢাকার বিয়াটা আনন্দ হয় ঠিকই। এখন বর্তমান তো মনে করেন আগের মতো হয় না, এখন তো মূলভূত কাজের জন্য হয় না এরকম। কিন্তু তারপর আপনারা যতটুকু পারতেছেন ঐতিহ্য ধরে রাখেন। জি জি, ধরে রাখার চেষ্টা করতেছি। এটা কোনেকে দেওয়া হবে? জি জি, এটার ভিতরে কি কি আছে একটু বলতে পারেন? এটার মধ্যে আছে এই কাংড়া, ঠিক আছে, মেহেদি, চাটাই, তারপর আছে আপনার আলতা, গিলা তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বরের কি হন? আমি বরের বড় ফুপি। এই এখানে কি কি আয়োজন করাইছি একটু এই আলহামদুলিল্লাহ, এই যে যা গরিবের আয়োজন হয় তাই করছি আপাতত। দেখো কিরকম আয়োজন করেছি। কেলা আছে, কলা আছে, আপেল আছে, মালটা আছে, আনার আছে, আবার আনারস আছে, সাজানো আছে। দেখেন ভালো করে সব দেঙে নাই। এটা আমাকে ঢাকার মধ্যে কি কয়, আমাকে ঢাকার মধ্যে মানুষে কি কয় যে আজকা হলুদ, আজকা বালাবালি বা আজকা গায়ে হলুদ। আপনি কোন প্রকার দিলাম বুঝছেন? এটা লগ্ন, এখানে আমগো আজকা লগ্ন চলবে, আমরা ঢাকার মধ্যে লগ্ন। আর আপনাকে হিন্দিতে কয় ভালাবালি, আর আপনাকে শুদ্ধতে কি কয় গায়ে হলুদ। তাহলে আমি কোনটা বলবো বলেন? আমার ভাষায় তো এটা হলুদ আজকে লগ্ন চলতেছে। হ্যাঁ, এখন আমার লগ্ন বাঁধতে যাবো, বরকে লগ্ন এটি কন্যার বাড়ি পাঠাই দেবো, যাইবো 2-4 জন নিয়ে এগুলো কন্যারে দিয়ে আইবো কন্যার বাসায়। আর আমরা যার ভাইরা আত্মীয় স্বজন আছে বরকে এখানে গায়ে হলুদ দিব বা তেলাই দিব, তেলাই যাইব। আর এখন মনে করেন এটি তুমি যদি চুরি টোলা কাহাও মাই নয়া বাজার নয়া বাজার না সুইট নেই নয়া বাজার সে কাঁচাইটুলি ছেড়কে 10 কদম চুরি টোলা দেখে আগে আপনার হসপিটাল লগন হয়ে গেছে। আপনার সবাই আইবেন, আয়া এখান থেকে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আফসানা কাশমিনু। আজ চলে আসলাম নতুন আর অন্যরকম একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা বিয়ের অনুষ্ঠান তো অনেক দেখছেন, কিন্তু আজ আমি চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান নিয়ে। তা আজকে থেকে আমাদের বিয়ের অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ঘর থেকে শুরু হলো। ঘরোয়াভাবে কি কি সাজানো হয়েছে তা আপনারা দেখতে পেলেন, এবং অনেক বুজুর্গ মানুষরা, বয়োজ্যেষ্ঠ মানুষরা ঐতিহ্যবাহী তাদের বিয়ের কথা তুলে ধরলেন। তো এখন বিয়ের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই এই ডালা এবং কলা যা যা আছে সজ্জিত সবকিছু নিয়ে সেন্টারের উদ্দেশ্যে রওনা হব। সেখানে স্টেজ সাজানো হয়েছে, ওইখানে আমার ভাইয়ের তেলাই হবে, গায়ে হলুদ হবে এবং রয়েছে অনেক আনন্দ। সবাই সাথেই থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী ঢাকার সেই বিয়েতে বরকে মা সুরমা দিয়ে সজ্জিত করছে, তাকে সুরমা পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। বরের মায়ের পরে এবার অপর চোখে সুরমা পরিয়ে দিচ্ছে আমাদের ফুপি, বরের ফুপি এবং আমাদেরও ফুপি সুরমা পরে সাজিয়ে দিচ্ছে। এখন বরকে সজ্জিত করা হবে, আপনারা দেখতে পাবেন। পুরান ঢাকার ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী জামা বলতেই সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বরকে গায়ে হলুদের জন্য রেডি করা হচ্ছে এবং তাকে পরিধান করানো হচ্ছে সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি। এটা মূলত বন্ধু বান্ধব এবং ভাইয়েরা তাকে প্রস্তুত করে থাকেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন বরকে যে পাঞ্জাবির বুতামগুলো লাগিয়ে দিচ্ছেন উনি হচ্ছে বরের ছোট ভাই, আর এই যে আরো 2 ভাই মিলে তাকে গায়ে হলুদের টুপি পরিয়ে দিল। এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বরকে কত সুন্দর লাগছে, আর সুগন্ধি হিসেবে তাকে দেয়া হচ্ছে আতর। এখানেই শেষ নয়, তারপর ভাইয়েরা মিলে তাকে পরিয়ে দিল কোটি। আমাদের বর কিন্তু প্রস্তুত গায়ে হলুদে যাবার জন্য, তবে আরো কিছু কাজ রয়েছে, তা আপনারা এখনই দেখতে পাবেন।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বরকে তার বোন নিজ হাতে দুধ পান করিয়ে দিচ্ছেন এবং ছোট ভাইয়েরা জুতা পরিয়ে এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে গায়ে হলুদের মঞ্চে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বরকে তার ভাই ফুপ্পি মিলে তাকে সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, এখন বরকে নিয়ে আস্তে আস্তে উপরে উঠানো হচ্ছে। সেন্টারে মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমাদের বর কিন্তু চলে আসছে সেন্টারে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে গায়ে হলুদের অনুষ্ঠান। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বরের মা এবং খালা তাকে মঞ্চে আনার পরে তার হাতে কাংড়া পরানো হচ্ছে এবং কেক কাটার মাধ্যমে গায়ে হলুদের মূল পর্ব শুরু করা হচ্ছে। এভাবে একে একে বরের মা, খালা এবং ফুপ্পিরা এসে তাকে আশীর্বাদ করলেন এবং মিষ্টিমুখ করানোর মাধ্যমে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু করেন। আমি আমার চাচার যে আমরা যত অনুষ্ঠানে করবো, আয়োজন করবো, আমরা আপনাদেরকে দেখাবো। সিক্রেট, এটা বলা যাবে, এটা আপনাদেরকে ধামাকা দেখাবো আমরা। ঢাকাইয়া গায়ে হলুদ হচ্ছে বিয়ের সবচেয়ে আনন্দময়, রঙিন ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভরপুর একটি অনুষ্ঠান। এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, বরং আনন্দ, ভালোবাসা, হাসি ঠাট্টা, গান বাজনা আর উৎসব। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আমার বড় ভাই হলো খুব ভালো লাগছে, আপনারা আসছেন, খুব আনন্দিত হচ্ছি আমরা। আপনারা সবাই আসছেন, সবাই আনন্দ উৎসব করবেন, সবাই আমরা একসাথে মিলেমিশে আনন্দ করবো। এটা হলুদের অনুষ্ঠান, আমার মামা হয় সম্পর্কে। এখানে আসলাম, সবকিছু ভালোই, ব্যবস্থাপনা খুব সুন্দর, ওভারঅল সব মিলে ভালো। বন্ধুর বড় ভাই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বরের বন্ধুমহলের এক অংশ একসাথে বসে হাসি ঠাট্টা, গল্প, আনন্দে মেতে উঠেছেন। মোটামুটি আমাদের ঢাকায় বিয়েতে আমাদের অনুষ্ঠানের আমেজটা একটু বেশি থাকে অন্যান্য অঞ্চল থেকে। ভালো লাগছে, একটা মজা। বরকে গায়ে হলুদ দিব, তারপর আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, একটু গান, একটু মিউজিকের ব্যবস্থা আছে। আমাদের তো আগে বেশি হতো, এখন আপাতত 3 দিনে চলে আসছে। হ্যাঁ, অনেক হবে, আজকাল হবে, অনেক কিছু হবে। ভালোই লাগতেছে, অনুষ্ঠান তো ভালো অনুষ্ঠান, ঢাকার অনুষ্ঠান, সবাই একসাথে এনজয় করতে। বর হচ্ছে আমার শালা। লাগছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। দেখুন আমাদের ঢাকার বিয়েতে এই যে গায়ে হলুদের সাজ, আপু কি সুন্দর করে সেজে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখন সবাইকে খাবার দেওয়া হয়েছে। গায়ে হলুদের খাবারের মেনু হচ্ছে বিরিয়ানি। এই যে সবাই বিরিয়ানি নিয়ে বসছে। Come on,
এখানে দেখতে পাচ্ছেন একদিকে বরকে হলুদ দিচ্ছে একের পর এক তার ভাবি এবং তার বোনেরা আরও অনেকেই, আর অপরদিকে সবাইকে খাবার দেওয়া হয়েছে। আগেই বলেছি খাবারের মেনু হচ্ছে বিরিয়ানি, যেটাকে ঢাকার ভাষায় বলে তেহারি। সবাই গল্প গুজব হাসি ঠাট্টার মাধ্যমে উৎসব আনন্দ একে অন্যের সাথে বিনিময় করছে এবং খুব আনন্দের সাথে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কার হলুদ আসছেন? আমার ছোট ভাই পারভেজের গায়ে হলুদ। আমাদের ঢাকায় নিয়ম অনুযায়ী হচ্ছে তো সবকিছু? হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো। আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, সবাই আইছে, আত্মীয় স্বজন যারা আছে। তো দাদা একটু দিয়ে দেন, হলুদ দিয়ে দেন, আমরা একটু দেখি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই আমাদের চাচতো ভাইকে হলুদ পরা দিল, আর সাথে আছে আমার বড় ভাইয়ের বউ আমাদের ভাবি। ভাবি কেমন লাগছে দেবরকে কেক খাওয়া? হ্যাঁ মাশাআল্লাহ ভালোই। দেবরকে কেমন দেখা যেতেছে আজকে? হ্যাঁ কেমন লাগছে দেবরকে দেখতে? খুব ভালো লাগছে। একেবারে নাগের মতো লাগতেছে না? খুব সুন্দর তাই না? আর ভাবি আরেকটা কাজ আপনার রয়ে গেছে, সেটা কি সামনে করবো? দেন শুরু করেন। এই যে দিল বন্ধুরা। এখন আমরা এখানে সবচেয়ে বড় যে আকর্ষণীয় বরের সাথে কথা বলবো, তার হলুদের কেমন আর তার কেমন লাগতেছে তার অনুভূতিটা শুনবো। হ্যাঁ ভাই কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই। এই যে আপনার একটা বিয়ের উপলক্ষে সবাইকে দেখতে পেরে আপনার কেমন লাগছে? আমাদের তো ঢাকা শহর বর্তমানে আপনার এক মহারাজি তার ভিতরে সব ব্যবস্থা একটা নয়, এছাড়া তো অপশন নাই। সবাই কাজ করে ব্যস্ত থাকে। বিয়ে সারি হলুদ মনে করলে মনে করেন যে আত্মীয় স্বজন চাচতো ভাই ফুফাতো ভাই মামতো ভাই খালতো ভাই ওরা যারা আছে সব মণ্ডপের ভিতরে দেওয়া হয়, এছাড়া কোনো অপশন নেই। আর ওই যে কেউ যদি মারা যায় তাহলে এই যে মনে করেন আছে সামনে যে একটা নয়। আমার বিয়া এগুলোকে আমরা সব কুটুম আইছি ভাই, আলহামদুলিল্লাহ বলছি খুবই ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে দেখতে পাচ্ছেন আমাদের বর খুবই এক্সাইটেড, খুবই কি সুন্দর করে কথা বলে দেখছেন। তো সবাই দোয়া করবেন আমাদের বরের বড় বোনেরা আসছে, কি সুন্দর করে সাইজা গুজে আসছে, তাদের কথা শুনবেন। হ্যাঁ বলুন আপনারা কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ, বিয়া মানে আনন্দ, বিয়া মানে মজা। আপনার কি হয় ছোট ভাই? হ্যাঁ বর হলো আমার ছোট ভাই। আপনার ছোট ভাই বিয়েতে আজ আপনাদের বিশেষ অনুষ্ঠান কি কি আছে? নাচ গান আছে তো? আমাদের বিশেষ অনুষ্ঠানে আছে হলো গিয়া গায়ে হলুদ তো দেখতেই আছেন, সবাই হলুদ দিতেছে, আর একটু পরে নাচ গান শুরু হইব, সবাই আনন্দ করবো। বিয়া মানে আনন্দ, বিয়া মানে মজা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় আপু কি সুন্দর করে কথা বলে দেখেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন নি? জি অনেক ভালো। বিরিয়ানি খাইছেন? হ্যাঁ খেয়েছি। কেমন লাগলো? খুব মজা। আপনার ছোট ভাইয়ের কি গায়ে হলুদ? হ্যাঁ কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। লাগছে এই প্রথম আমি ঢাকায় আর বিয়ে উপভোগ করছি, ভালো লাগতেছে। বড় ভাইদের সাথে একসাথে এই বিয়ের উৎসব পালন করতে পেরে আমিও অনেক গর্বিত মনে করছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশে হাসি আনন্দের সাথে পরিবারের সদস্যরা এসে একসাথে ছবি তুলছেন। সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ বলছে, শুনে মনে হচ্ছে সবাই ভালো আছে। আজকে এখানে আসছেন যে কার অনুষ্ঠান আসছেন? মামা। আপনাদের কারো মামা কারো চাচা? আচ্ছা, তা আপনাদের তো অনেক আনন্দের দিন আজকে। কেমন আনন্দ করতেছেন ঢাকায় বিয়েতে? আচ্ছা ঢাকায় বিয়ের কিছু গান বাজনা বাজাস না কে রে? ভালোই লাগছে। আরো খাইবেন নাকি? না, পেট ভরে গেছে গা।
একটু কোন তেহারির টেস্টটা? অনেক মজা ছিল, ও তেহারি কেমন লাগলো? মজাই হয়েছে। মজাই হয়েছে। আপনার কি হয় বর? মামা লাগে। মামার বিয়েতে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তো আনন্দ অনুষ্ঠান কি আরো বাকি না শেষ? না, আরো আছে না। আরো আছে? কি কি বাকি আছে বলতে পারেন? এখনো নাচানাচি বাকি আছে। নাচানাচি নাচানাচি আছে, ওই এখনো নাচানাচি, মূল অনুষ্ঠান কিন্তু রয়ে গেছে। তো সবাই সাথেই থাকবেন। আচ্ছা আপা, পান খাইতেছেন কেমন লাগে? মজাই লাগে। মজাই লাগে। আপনি কি রেগুলারই পান খান? আরে পান আমার ব্যানার পান আমার পেট পান খাবো না কেন লেগা? আচ্ছা, এই যে পান খাওয়াটা কি ঢাকাইদের একটা বিয়ে বাড়ির কি ঐতিহ্য নাকি? আরে পান যদি না থাকে তাহলে বিয়া তো মজাই হইব না। এখন হয়েছে আপনার গিয়া মনে করেন হলুদের পর্ব শেষ হয়েছে আর ওই লোকে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, হলে নাচ গানের ব্যাপারটা বাকি রয়ে গেছে আর কি। আপনার তেহারিটা কেমন লাগছে? খুব মজা, এক নম্বর লাগছে। ঢাকাইয়া তাই এই ভাষাটা, এই আঞ্চলিক ভাষা আমার কাছে খুবই মধুর লাগে, খুবই ভালো লাগতেছে। তারপর নাচ গান তো অনুষ্ঠান বাকি আছে আর আনন্দ রয়ে গেছে। এই অনুষ্ঠান রাতের কয়টা পর্যন্ত চলবে? এই ভোর পর্যন্ত চলবে। আমাদের এখানে ঢাকার মনে করেন হলুদের অনুষ্ঠান শুরু হয় রাত্রে 11টা 12টা এরকম সময়, আর নাচ গান হয়তো হয়তো ভোর হয়ে যায় এরকম। তাহলে এই অনুষ্ঠান কতদিন চলে? এই আপনার বিয়ার শুরুতে সন্ধ্যা কটা আছে, যদি ছেলের মেয়ের আলাদা হলুদ হয় 2 দিন হলুদ হয়। আমাদের তো ছেলের বিয়া বরযাত্রা আছে, তারপরে বউভাত। আচ্ছা, তারপর আবার ফিরে আবার বউ আনবে 5-6 দিন, সপ্তাহখানিক লেগে যায় এই অনুষ্ঠানের। আচ্ছা ঠিক আছে আপা, অনেক অনেক ধন্যবাদ। একেবারে পরি, হ্যাঁ একেবারে ডানা কাটা পরি লাগতেছে। এটা হচ্ছে আমাদের বড় আপা। আপা বলেন তো কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো লাগতেছে। আচ্ছা আপা, অনুষ্ঠান কি শেষ নাকি আরো কিছু আয়োজন আছে? আরো কিছু আয়োজন আছে। আরো কিছু আয়োজন? এখন তো প্রায় রাত 12টা বাজে, তো কয়টা পর্যন্ত চলে ঢাকাইদের হলুদ? এটা তো 3টা পর্যন্ত চলবেই। 3টা পর্যন্ত চলবেই। আচ্ছা, ভালো আমার আপায় সুন্দরী আপা, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। হ্যাঁ, এই যে এখানে আমাদের ছোট ছোট করে বাচ্চা আছে, আমার ভাতিজিরা, ওরা নাচের প্রোগ্রাম করছে। মানে বয়ে বয়ে দেখুন সারা রাত জায়গা লাগলে কালকে সারাদিন ঘুমামু, কিন্তু আজকে সারা রাত জায়গা নাচতে অনেক কষ্ট করে ট্রেনিং নিছে। নাচবো না? আচ্ছা, তো দেখে আপা আপনি নাচবেন না? দেখছেন আমাদের সুন্দরী আপা কিন্তু নাচতে জানে, তা আপাও নাচবে। একটু একটু আপনারা সবাই সাথে থাকবেন। দেন হালারে হলদি বিন্দু বিন্দা দেন, হলদি বিন্দাইব বুঝছেন? এই হালারে হলদি বিন্দাইতেছে, দুলাভাই তো কিছু কইতাছে না, হালাই কইতাছে। আমিও কিছু হয়েছে যেমন আমিও কিছু দিয়ে দিই দুলাভাই তো হলুদ করিয়ে দিলাম। ঢাকাইয়ার ট্র্যাডিশনাল যে ভাষা রয়েছে তা তাদের এই অনুষ্ঠানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। এক কথায় তাদের এই আঞ্চলিকতা এবং তাদের আচার অনুষ্ঠান, তাদের ঐতিহ্য দেখে আমার খুবই ভালো লেগেছে। ঢাকারা আসলে মানে কথাটা একটু জানি কেমন কেমন লাগে বুঝছেন? দেখে মনে হয় চান্নার চান্নার, কিন্তু অপমানটা হয়েছে বড়। এটা আমার দুলাভাই ঢাকার মাইয়া বিয়া না করলে জীবনে বুঝা পারতো না। কুমিল্লার মানুষে ঢাকার মাইয়া বিয়া না করলে জীবনে বুঝা পারতো না ও করে যাচ্ছে কত বড়। এখনো বুঝতেছে আমার দুলাভাই। কি দুলাভাই? অ্যাবসলিউটলি রাইট। বুঝছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে হলুদ দিল, ভাই বোন আত্মীয় স্বজন সবাই দিল। তো এখন হচ্ছে আমার পালা। আনারসটা খালি হয়ে গেছে আঙ্গুর ছাড়া, তো আরো কিছু যাতে খালি না হয় তার আগে আমি আগে হলুদটা দিয়ে নেই। আমার বাইরে বলেছি ভাই তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো লাগতেছে ভাই। অনেক ভালো লাগলো ভাই। তোমার এই বিয়ের উপলক্ষে আমরা সারা গোষ্ঠী সারা বংশে আসলে সবাই একখানে ভালো লাগলো। আর আমাদের বংশে অনেকদিন পরে সবাই এরকম একটা উল্লাস হইতেছে। হ্যাঁ আসলে এই কিসা করে দেন দিয়ে একটা বাড়ি দেয়, ওটা হচ্ছে বাইরে আশীর্বাদ। কি কিনা তোমার মিষ্টি খেলামু নাকি কেক খেলামু? তোমার একটা মিষ্টি খাওয়ালে ধন্যবাদ। এই যে আমার বাইরে খাওয়া দিলাম। একটু আমার ভাই ছোট্ট একটা আসুন।
আছে আছে, দেখান একটু একটা। দেখেন কি রান্না করছেন এটা? এটা মুরগির বিরিয়ানি। বিরিয়ানি আর কি কয়, তেহারি? তেহারি তেহারি না? আপনি খাইছেন নি? আলহামদুলিল্লাহ খাইছি। কেমন হয়েছে বলেন? আপনি বলেন কেমন হয়েছে? আমি তো সামনে খাইয়ে খুবই ভালো লাগছে। আমার কাছেও ভালো লাগছে। আর অনেকে বলছে ভালো হয়েছে খাবার। খুবই ভালো হয়েছে। পর্যন্ত সবাই জিজ্ঞেসি, যে কয়জন জিজ্ঞেসি সবাই বলছে ভালো হয়েছে। ভালো হয়েছে না? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফিরোজ। ইনশাআল্লাহ ভালো হয়েছে? আর 100 খাওয়া যাবো, অসুবিধা নাই। আপনি খাইছেন তো? ইনশাআল্লাহ খাবারের টেস্ট কেমন? বহুত মজা, পুরান টাওয়ার খাওয়ার তো বহুত ভালো, একটু মজা। আপনি নিজে দেখতে দেখান তো। অনেক মানুষ খেয়েছে না? হ্যাঁ, আরো ইনশাআল্লাহ। লোক বাকি আছে? আছে, কয়েকজন আছে। বাকি আছে না? মানে আমি হোসেন। আপনি কি এই খানা রান্না করেন? হ্যাঁ, আমি ঢাকায় রান্না করি। কত বছর যাবত এই বিয়ে বাড়ির খাবার রান্না করেন? আমি প্রায় 40 বছরই বয়স। 40 বছর। প্রায় 40 বছর 40 ধরে বছর খাবার ধরে রান্না বাবুর্চি কাজ করি। করতেছেন। আপনার হাতের খাবার খেয়ে এই মেহমানরা কি বলে? বেশ ভালো বলে, আলহামদুলিল্লাহ। ভালো। আপনি খাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। হ্যাঁ, খুব আপনার মজা, কাছে আমার কেমন কাছে লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। এরকম সবার কাছে ভালো লাগতো। তো দেখুন কি বিশাল বিশাল বড় বড় চুলা রয়েছে এখানে। এই চুলার মধ্যে রান্না হয়েছে। কি দিয়ে রান্না হয়? গ্যাস দিয়ে রান্না হয়। গ্যাসে রান্না হয়? জি। কিন্তু চুলাটা দেখতে তো মনে মাটির চুলা, মানে লাকড়ির। হ্যাঁ, চুলা এটা মাটির মতনই বানানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটা গ্যাসের মধ্যে রান্না। গ্যাসের চুলায়। তো আজকে কত ডেক খাবার রান্না করছেন? আজকে হ্যাঁ। 400 লোকের খাবার। 400 জনের, মানে কয় ডেক রাঁধছেন? 3 ডেক। 3 ডেক। তো শেষ হয়েছে কয় ডেক? 3 ডেক শেষ হয়ে গেছে। 3 ডেক শেষ। সবাই তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে পরিবারের সকলে মিলে যখন একসাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি স্টেজ রেখে সবার সাথে অংশগ্রহণ করার জন্য চলে আসলেন এবং সবার সাথে ছবি তুললেন। খুবই আনন্দমুখর একটি পরিবেশ এবং সকলে মিলে তাকে আশীর্বাদ করলেন। দেখুন বন্ধুরা, কত চমৎকার একটি পরিবেশ, সবাই আনন্দ করছেন। যে জামাই নিজে চলে আসছে, এটা হচ্ছে আমাদের সারা একটা গোষ্ঠী, খানদানের সবাই একসাথে এক ফ্রেমের নিচে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমন্ত্রিত বরের বোনের জামাইগণ সবাই একসাথে মিলে বিরিয়ানি খাচ্ছেন আর গল্প করছেন। তো দেখুন বন্ধুরা, অনেকে খেয়ে বলছেন খাবার খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। ना चाहूं सोना चांदी, ना चाहूं हीरा मोती, ये मेरे किस काम के? ना मांगू बंगला बाड़ी, ना मांगू घोड़ा गाड़ी, ये तो है बस नाम के। देती है दिल बदले में दिल के, देती है दिल बदले में दिल के। Oh
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই একসাথে আনন্দতে মেতে উঠেছে। সবাই একসাথে নাচ করছে, গান গাইছে, আর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই এই নাচ গান উপভোগ করছেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাইয়া বিয়ের গায়ে হলুদ কিন্তু একেবারে জমে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন শিশুরা কি সুন্দর করে নাচছে। তো এই বিয়ের পর্ব অনেক বড় হওয়াতে এক পর্বে সবকিছু দেখানো সম্ভব নয়। তো আমাদের পরবর্তী পর্ব দেখার অনুরোধ জানিয়ে এই ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা এই আনন্দঘন উৎসবকে আরো রাঙিয়ে তুলতে বর নিজেই অংশ নিচ্ছেন নাচের অনুষ্ঠানে। দেখুন বন্ধুরা, এমন ঐতিহ্য দেশের আর কোনো অঞ্চলে আছে বলে আমার মনে হয় না। যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।